শুরু। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চের তরফ থেকে এসেছি, বেঙ্গল থেকে এসেছি। আমরা দিল্লিতে দুদিনের ধর্ণা মঞ্চ রামলীলা ময়দানে করেছি, সে আজকেও চলছে সেটা। এই ধর্ণা মঞ্চের আমাদের মেন উদ্দেশ্য ছিল যে আমরা আমাদের এই যাত্রাটাকে দিল্লি পর্যন্ত নিয়ে যাব, পার্লামেন্টে নিয়ে যাব, আমাদের ইস্যুটাকে ন্যাশনাল ইস্যু করবো, ন্যাশনালাইজ খবরগুলোকে করবো। যার কারণে আমাদের এই আশা। তো এতে আমরা আজকে সারাদিন অনেক জায়গাতেই চিঠি পাঠানো বা রিসিভ করানো এগুলো করিয়েছি। তার মধ্যে আমরা গতকালকে বিকালবেলায় রাহুল গান্ধী অফিসে এসেছিলাম, সেখানে দেখা পাইনি, টাইম দিয়েছিলেন আজকে সকাল 10টায়। আবার পুনরায় সকাল 10টায় আসি এবং এই অফিস থেকে আবার টাইম দেওয়া হয় বিকেল 3টে, এবং সেই মোতাবেক আমরা পুনরায় 6 জন এসেছি। এখানে এসেছি হচ্ছে আমি, সুমিত, প্রলয়, রূপালী ম্যাডাম, রেহেনা ম্যাডাম এবং মোস্তফা। এই 6 জন এসে আমরা আমাদের গোলাম আহমেদ মীর সাহেবের সঙ্গে দেখা করি। উনি আমাদের ব্যাপারটা দেখেন এবং ভালো মতো করে শুনেন। শোনার পরে ওনার যেটা বক্তব্য বা আমরা যেটা আমাদের যে আবেদন জানাই যে আমরা এখানে যে রামলীলা ময়দানে যে অবস্থান বিক্ষোভটা চালাচ্ছি, এইখানে যেন আপনি একবার আসুন বা রাহুল গান্ধীজিকে একবার আসার জন্য বলছি। অবশ্যই আজকের মধ্যেই করুন, কারণ হচ্ছে আগামীকালকে 10টার মধ্যে আমাদের এই ধর্মমঞ্চটা উঠে যাচ্ছে। আমরা আগামীকাল ফিরে যাব, তাই খুব জোর চেষ্টা বা জোর রিকোয়েস্ট করলাম যাতে করে আজকে সন্ধ্যার মধ্যে একবার যাই। তো উনি বললেন যে অবশ্যই দেখবে বা অবশ্যই চেষ্টা করছে, তবে দেখছি সন্ধ্যার মধ্যে উনি যায় কি বা ওনার পরিবর্তে আর কেউ যায় কিনা, তবে যাওয়ার চেষ্টাটা করছে অবশ্যই। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের এই বিষয়টা যেটা দাবি আমাদের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, পুরো দাবির বিষয়টা উনি বিষয়টা ভালো মতো শুনলেন, বুঝলেন, এবং এই বিষয়টা যাতে পার্লামেন্টে সবার আগে কীভাবে উঠানো যায়, এটাকে নিয়ে যে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে সেটার ঊর্ধ্বে গিয়ে ন্যায় বিচার পাওয়ার জন্যে বাদল অধিবেশন বা যেটা চলছে সেখানে কিভাবে উঠানো যায় সেটার জন্য খুব চেষ্টা করবেন এবং সর্বতোভাবে ব্যাপারটা যাতে করে আমরা ন্যায় বিচার পাই তার জন্য ওনারা যতটা সম্ভব সর্বসম্মতিক্রমে আমাদের জন্য চেষ্টা করবেন এবং আমরা আমাদের তরফ থেকে করজোড়ে রিকোয়েস্ট জানালাম। এটুকুই হচ্ছে আমার আপাতত বলার, কিন্তু এর মাধ্যমে আমাদের সুমিত আছে, সুমিত শোয়েবদা যেটা বলেছে সেটা একদম মানে পুরোপুরি বলে দিয়েছে, নতুনভাবে বলার কিছু নেই। তবে মূল জিস্ট যেটা সেটা আমরা লিখিত আকারে আমাদের শিক্ষক এবং শিক্ষাকর্মী উভয়ের তরফ থেকে একটা লিখিত আকারে চিঠি ওনাকে দেওয়া হয়েছে। উনি সেই চিঠিটা রিসিভ করে বলেছেন যে উনি রাহুল গান্ধীজি স্যারের কাছে ওটাকে ফরওয়ার্ড করে দেবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। না, দাদা তো সব বলেই দিল, সেরকম বলার কিছু নেই। উনি যথেষ্ট আশ্বস্ত করেছেন এবং খুব ভালো সময় দিয়েছেন আমাদের। উনি যেটা বলেছেন দুটোই আমাদের দাবি ছিল। উনি চেষ্টা করবেন আজকে যদি রাহুল গান্ধীজি নাও হয়, ওনার যদি কোনো প্রতিনিধি, উচ্চপদস্থ প্রতিনিধি উনি পাঠানোর চেষ্টা করবেন এবং লোকসভার যে অধিবেশন চলছে তাতে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এটা করার চেষ্টা করুন। আমরা এই আশা রাখছি ওনার কাছে। স্যারেরা ঠিকই বললেন এবং শিক্ষাকর্মী আছেন, উনিও জানালেন, সেই সব কথাই হয়েছে এবং যথেষ্ট ওনারা আশ্বস্ত করেছেন, আমাদেরকে একটা আশা দিয়েছেন পার্লামেন্টে আমাদের এই যে দাবিটা বা আমাদের যাতে আমরা ন্যায় বিচার পেতে পারি সেই সংক্রান্ত বিষয়ে যেভাবে সহযোগিতা করা যায় এবং পার্লামেন্টে কিভাবে ওই কথাটাকে তোলা যায়, প্রস্তাবটা রাখা যায়, ওনারা সর্বতভাবে চেষ্টা করবেন জানিয়েছেন। হ্যাঁ, স্যারের সঙ্গে দেখা হলো, গোলাম আহমেদ মীর স্যারের সঙ্গে। তিনি আমাদেরকে বললেন যে চিফ হুইপকে আমাদের বিষয়টা কিছু জানাবেন এবং কংগ্রেস পার্টির যিনি আছেন তারা যেন বাদল অধিবেশনে আমাদের বিষয়টা তুলে ধরে এবং আমাদের কণ্ঠটা যেন ওরা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে তার যথাযথ ব্যবস্থা করবেন, এই আশ্বাস আমাদের দিয়েছেন। এবং আমরা আজকে আমরা যে এই অভিযানের একটা ছোট অংশ সফলতা দিয়ে আচ্ছা, আর একটা কথা না বললেই নয়, আমরা অফিসে এসে এই দাদার সঙ্গে পরিচয় হয়েছে। এই দাদাও বেঙ্গল থেকে গেছেন, উনি ওনার পলিটিক্যাল বিষয়ে কাজে গেছেন। আর এই দাদাও কিন্তু আমাদের ব্যাপারটাকে ওনার কাছে রিপ্রেজেন্ট করেছেন এবং ব্যাপারটাকে ভালো করে বুঝিয়ে বলেছেন, উনি সেটা শুনেওছেন। দাদা একটু আপনার নামটা বলবেন। আমার নাম সমীর রায়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে রাজারহাট গোপালপুর, যে বিধানসভা আছে তার আমি কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট ওখানে। আর আপনি ওখানে কি একটু যদি বললেন একটু বলুন। আমি ওখানে আমাদের পার্টির উদ্যত নেতৃত্বের কাছে বলেছি যে পশ্চিমবাংলায় আজকে যে 26,000-এ যে স্কুলের শিক্ষকদের চাকরি চলে গেছে, শুধু তো 26,000 না, ওর মধ্যে অযোগ্য আছে অনেক, 8,000-এর উপরে যেটা সরকার বলে। আমি সেটাই বললাম যে এই যে স্কুলের শিক্ষকদের চাকরি চলে গেছে, এতে সব থেকে বেশি ক্ষতি হয়েছে
আমাদের বাংলার গরিব ঘরের ছেলে এবং মেয়ে। কারণ এই সরকারি স্কুলে বাংলার তৃণমূলের কোনো নেতার ছেলে বা মেয়ে পড়াশোনা করে না। পয়সাওয়ালা লোকেরা তারা তাদের ছেলে মেয়েদের পাঠায় না, কারণ তারা জানে যে বাংলায় শিক্ষা ব্যবস্থা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে সকল শিক্ষকদের চাকরি গেছে তারা অত্যন্ত কষ্ট করে তারা চাকরিটা পেয়েছে, তারা পড়াশোনা করে চাকরি পেয়েছে। এই যে মানুষগুলো চাকরি গেছে তারা আজকে সব কিছু হারিয়ে পথে বসে রয়েছে। সেই কথা আমিও আমাদের কংগ্রেস পার্টির পশ্চিমবঙ্গের যিনি ইনচার্জ গোলাম আহমেদ মীর তার কাছে বলেছি এই বিষয়টা নিয়ে তিনিও যাতে রাহুল গান্ধীর কাছে কথাটা বলে দিন। এবার যাই হোক, সবাই সবটাই বলে নিলাম, এটা বলেই ব্যাপারটা শেষ করব। তবে সব দিক দিয়ে একটা জিনিস খুব ভালো লাগলো যে আমরা এই অফিসে এসে যেটুকুটা কথা বললাম, তো ওনার সঙ্গে মনে হলো কত আগের থেকে আমাদের এত পরিচিত, খুব আন্তরিকতার সঙ্গে কথা বললেন। এটুকুতে আমরা কথা বলে অন্তত স্যাটিসফাইড হলাম। এটা ব্যাপারটা আমাদের ক্ষেত্রে খুব ভালো হলো। আর বিশেষ কিছু বলছি না, এখানেই আমরা লাইভটাকে শেষ করছি। মোবাইলটা ঘুরিয়ে নাও, আমি ঠিক বলে দিয়েছি। আর